ডাক দিয়া বলে, আজরাইল ভাই, আজকে যার জান কবজ করতে আসছো, 70 বছরের বন্ধু, 80 বছরের বন্ধু আমার, আজকে তার জানটা হিসকা টান দিয়া বের কইরো না। কারণ কি, এত দিনের বন্ধু, এত লম্বা সময় কোনো ব্যক্তি তার মায়ের সঙ্গে থাকে না, এত লম্বা সময় কোনো ব্যক্তি তার বাবার সঙ্গে থাকে না, এত লম্বা সময় কোনো ব্যক্তি তার মায়ের সঙ্গে থাকে না, সন্তান স্ত্রীর সঙ্গেও থাকে না। এত লম্বা সময় যেই ব্যক্তির সঙ্গে আমি কিরামান কাতিবিন আছি, আমি কিরামান কাতিবিন ব্যক্তির আমলনামা সকাল সন্ধ্যা আমি সাজায় দিতাম। আজরাইল ভাই, এই 70 বছরের মধ্যে কোনোদিন আমাকে কষ্ট দেয় নাই, কোনোদিন আমার উপর আঘাত করে নাই। আজরাইল ভাই, আজকে একটা কথা বলি, আমার বন্ধুকে তুমি কোনো কষ্ট দিও না, হিসকা টান দিয়া জান বের কইরো না, আমার বন্ধুকে আরামের সঙ্গে জান কবজ করো। সুবহানাল্লাহ। এটা হলো কিরামান কাতিবিনের সঙ্গে থাকার কথা। এখন আসেন, যে ব্যক্তি দাঁড়ায় আছে মাটির মধ্যে, মুমিন ব্যক্তি যার জান কবজ করবে, তার পায়ের নিচে মাটি কি বলে, মাটি কি বলে? মাটি ডাক দিয়া বলবে, আজরাইল ভাই, তোমার সঙ্গে থাকা কিরামান কাতিবিনের একটা তথ্য তুমি পাইলা, আমি ওই ব্যক্তির পায়ের নিচের মাটির একটা তথ্য নিয়ে নাও। এই ব্যক্তি 70 বছর আমার পেটের মধ্যে ছিল, কোনোদিন আমাকে কষ্ট দেয় নাই, কোনোদিন আমাকে আঘাত করে নাই, কোনোদিন অহংকার কইরা ধম্ব বইরা কোনোদিন হাঁটে নাই, তার কারণে আমি মাটির কোনোদিন কষ্ট হয় নাই, আমি মাটি কোনোদিন তার কারণে কোনো কষ্ট পাই নাই। আজরাইল ভাই, আজকে তার জানটা হিসকা টান দিয়া বের কইরো না, আজকে তার জানটা আরামের সাথে বের করো। এরপরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবে, ও পবিত্র আত্মা, পবিত্র আত্মা, খাসার থেকে বের হয়ে আসো, আল্লাহর সন্তুষ্টে চিত্তে বের হও, আল্লাহর ইবাদতকারী বান্দাদের সঙ্গে অন্তর্ভুক্ত হইয়া আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এমন ভাবে সে ঘুমায়া যাবে যেমন করে ছোট বাচ্চা মায়ের কোলে দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, এমন করে ঘুমায়া যাবে। এ হলো মুমিন ব্যক্তির মৃত্যুর আগের জমিনে থাকার ইতিহাস। যখন এই ব্যক্তি কবরে আসবে, তখন কবর লাশটাকে দেখা দূর থেকেই তাকে ডাক দিতে থাকবে, সালামুন আলাইকা ইয়া আবদাল্লাহ। আল্লাহু আকবার। সালামুন আলাইকা ইয়া আবদাল্লাহ। কবর ডাক দিবে, সালাম, নিরাপদ, ইয়া আল্লাহর বান্দা, তুমি আমার থেকে নিরাপদ, কারণ তুমি আমার পিঠে যখন ছিলা কোনোদিন আমাকে কষ্ট দাও নাই, কোনোদিন তুমি অহংকার করে হাঁটো নাই, কোনোদিন কোনো ধম্ব করে হাঁটো নাই, তুমি আমাকে এত পরিমাণ ভালোবাসছো। 70 বছর জিন্দেগি তোমার কারণে কোনোদিন আমার কষ্ট হয় নাই, আজকে আমার পিঠের মধ্যে তুমি থাকবা, তোমার কোনো কষ্ট আমি কবর হইতে দিব না। সালামুন আলাইকা ইয়া আবদাল্লাহ। ও কবর, আমি কবর তোমাকে সাক্ষী দিলাম, আমার পেটের মধ্যে তোমাকে নিরাপদে নিয়ে থাকবো, আমার পেটের মধ্যে তোমাদের কোনোদিন কষ্ট দিব না। আল্লাহ ডাক দিয়া বলবেন, কবর, আমার বান্দা বড় কষ্ট করে দুনিয়ার থেকে আসছে, ঠান্ডা শীতের রাত, মুয়াজ্জিনে আজান দিছে, আজান দেওয়ার পরে আর ঘুমের মধ্যে থাকে নাই, মসজিদে চলে আসছে, আজান দিছে, আমার বান্দা কোনোদিন গুনার কাজ করে নাই, আমার বান্দা কোনোদিন খারাপ কাজ করে নাই, তোমার মধ্যে আসছে কবর, সাবধান, আমার বান্দার সঙ্গে যেন কোনো বেয়াদবি না হয়। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা, আমার বান্দারে তাড়াতাড়ি কইরা কবর থেকে জান্নাত পর্যন্ত খিড়কি খোলা দাও। সুবহানাল্লাহ। আমার বান্দাকে কবর থেকে খিড়কি খোলা দাও, কারণ হইল আমার বান্দা সারা জিন্দেগি এত
আমি এটা চাই না। আমার বান্দা আজকে আরাম করবে, আমার বান্দা শান্তির ঘুম ঘুমাইবে। আমার বান্দাকে কোনো কষ্ট দিও না, আমার বান্দাকে কষ্ট করতে দিও না। জান্নাত থেকে ফেরেশতারা কবর পর্যন্ত খিড়কি খুলে দিবে, আর ফেরেশতা ডাক দিয়া বলবে নামকা নাউমাতিল আরুজ। বলেন আল্লাহু আকবার। ফেরেশতা ডাক দিয়া বলবে আল্লাহর বান্দা, তুমি আজকে কবরে ভাসরের ঘুম ঘুমাও। দুনিয়াতে বাসর ঘরে কেউ যদি ঘুমায়, কোন মানুষ তাকে ডিস্টার্ব করে না, কষ্ট দেয় না, ডাকাডাকি করে না, ঠিক কিনা বলেন? ফেরেশতা বলে ও আল্লাহর বান্দা, আজকে তুমি কবরে আজকে বাসরের ঘুম ঘুমাও। নামকা নাউমাতিল আরুজ, আজকে তুমি কবরে বাসরের ঘুম ঘুমাও। কারণ তোমার ঘুম ইসরাফিল ফেরেশতা যেদিন সিংহায় ফুৎকার দিবে সেদিন তোমার ঘুম ভাঙবে। ও বান্দা, দুনিয়াতে ভালো কাজ করার কারণে তুমি এটা সাক্ষী রাখো। আল্লাহ আমাদেরকে বলছে তুমি হাসরের ময়দানে ফুৎকার দিলে দাঁড়াইবা, তোমার দাঁড়াইতে দেরি, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। ও দোস্ত, কবরের চিন্তা কি পরিমাণ থাকা দরকার। মুনাফিকের সরদার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকের সরদার, যার কারণে আল্লাহ সূরা মুনাফিকুন নামে একটা আয়াত নাজিল করে দিয়েছে। দোস্ত, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ সূরা মুনাফিক দিয়ে একটা আয়াত নাজিল করছে, পূর্ণ সূরা আল্লাহ নাজিল করছে মুনাফিক নামে সূরা। কিন্তু এই মুনাফিক সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সন্তান নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ হলো আল্লাহর নবীর সাহাবী, বড় আদরের সাহাবী। তো বাবা একদিন সন্তান আব্দুল্লাহরে ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, আমি তো মুনাফিকের সরদার, কিন্তু আমার মৃত্যুর ভয় খুব বেশি, আমি কবরে কেমনে আযাব সহ্য করব রে বাবা। মরার আগে একটা ওসিয়ত তোমারে দেয়া যায়, আমি যেদিন মারা যাব আমার লাশটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে রাখবা, আর বলবা আমার বাবা আপনাদের জানাজা পড়াই দিতে বলছেন। আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার। মুনাফিকের সরদারের কবরে কি পরিমাণ ভয়! রাসূল বলেন মৃত্যুর স্মরণটাই পৃথিবীর মানুষের জন্য সৃষ্ট হিদায়াত। আল্লাহর রাসূল বলেন আল্লাহুম্মা আহইনি মা আলিমতাল হায়াতা খায়রাল লি ওয়া তাওয়াফফানি ইযা আলিমতাল ওয়াফাতা খায়রাল লি। মৃত্যুর স্মরণটাই পৃথিবীর মানুষের জন্য শ্রেষ্ঠ হিদায়াত। হযরত আব্দুল্লাহ যখন ডাক দিয়া বলে, বাবারে তুমি তো মুনাফিকের সরদার, তুমি কেমনে চিন্তা করলা আল্লাহর রাসূল তোমার জানাজার নামাজ পড়াই দিব? বাবারে, তুমি যুদ্ধের ময়দানে আল্লাহর নবীকে কেমন গালি দিছো, আমি আব্দুল্লাহ সাক্ষী। বাবারে, তুমি কেমনে চিন্তা করলা তোমার জানাজা রাসূল পড়াই দিবে? বাবারে, তুমি কি যুদ্ধের ময়দানে রাসূলকে গালি দাও নাই? বাবারে, তুমি কি আয়েশা সিদ্দিকারে জিনার তোহমত দাও নাও বলে দিছি? বাবা, কেমনে চিন্তা করলা তোমার জানাজা আব্দুল্লাহ জানাজা তোমার ছেলে আব্দুল্লাহ বললে আল্লাহর নবী জানাজা পড়াই দিবে? কেমনে চিন্তা করলা? আব্দুল্লাহর বাবা মুনাফিক সরদার ডাক দিয়া বলে, বাবা আমার বড় বিশ্বাস, তুমি যদি সামনে তুমি সাহাবী, যদি আমি মুনাফিকের সরদার হইলেও আমার লাশটা যদি নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে যদি নিয়ে যাও, ঠিকই তোমার নবী জানাজা পড়াই দিবে। কারণ নবীর ভিতরে এত দয়া, এত মায়া। আমি মুনাফিক সরদার জানি, আমি সারা জিন্দেগি রাসূলরে আমি সাতাইছি, জ্বালাইছি, তারপরেও দিলের মধ্যে বড় বিশ্বাস, শেষবারের মতো বাবার ওসিয়ত যখন বলবা ঠিকই জানাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াই দিবে। এরপরে যেদিন মারা গেল মুনাফিক সরদার মারা গেছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তার সন্তান আব্দুল্লাহ বাবার লাশটা নিয়ে এখন চিৎকার করে আর কান্না করে বলে, আল্লাহ, আজকে আমার বাবা নাই, আমার বাবা কি পরিমাণ
কষ্ট দিছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমি নিজে জানি আজকে তার লাশটা কেমনে নবীর সামনে নিয়ে বলবো যে নবী জানাজা পড়াই দেন। আব্দুল্লাহ বলে, বাবা রে, জীবনের জন্য চলে গেলা, কিন্তু একটা সমস্যাই তো আমার রাইখা গেলা। তুমি যুদ্ধের সময়ে গালি দিছ, তুমি আয়েশা সিদ্দিকারে জেনার তুহমত দিছ। ও বাবা, আজকে শেষ ওসিয়ত না পূরণ করলেও তো কষ্ট লাগে। এরপরে লাশটা নিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেছে। আল্লাহর নবী গো, বাবার শেষ ওসিয়ত, আমার বাবারে জানাজাটা পড়াই দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর বাবা আব্দুল্লাহর বাবা তাড়াতাড়ি করে জানাজা পড়ানোর জন্য রওনা দিলেন। পিছন থেকে হযরত উমর ডাক দিয়া বলে, নবী কেমনে চিন্তা করলেন জানাজার নামাজ পড়াইবেন? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। ৭০ বার যদি মুনাফিক তওবা করে তারপরেও তার কোনো ক্ষমা হবে না। আল্লাহর রাসূল উমরে ডাক দিয়া বলে, উমর, আল্লাহ আমাকে জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ কলম দেখাইছে। উমর, আমি জান্নাত দেখছি, আমি জাহান্নাম দেখছি। কি পরিমাণ জাহান্নামের আযাব, কি পরিমাণ কবরের শাস্তি আমি নবী জানি। আমি নবী চাই না আমার সামনে মুনাফিকের সরদারও কবরে নাপাক হয়ে যাক, আমি নবী চাই না। উমর, আমাকে বাধা দিও না। আজকে যদি ৭০ বার না, আজকে যদি ১০০ বার যদি তার জন্য তওবা করতে হয়, ইস্তিগফার পড়তে হয়, আমি নবী মুনাফিক সরদারের জন্য ১০০ বার তওবা করার পরেও তার জানাজা পড়াই দিব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল বলেন, যদি ৭০ বার নয়, ১০০ বার যদি তার জন্য ইস্তিগফার করতে হয়, তার জন্য তওবা করতে হয়, তারপরেও আমি মুনাফিক সরদারের জানাজা পড়াই দিব। কারণ কি? নবী বলেন, আমি কবর দেখছি, আমি কবরের আযাব দেখছি, আমি জাহান্নাম দেখছি, জান্নাত দেখছি। এত পরিমাণ কবরের আযাব আমি সহ্য করতে পারবো না। আমার সামনে একজন আল্লাহর বান্দা নাপাক হয়ে কবরে যাক, আমি রাসূল সহ্য করতে পারবো না। এরপরে হযরত ওমর ছাইরা দিছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি যায়া হযরত আব্দুল্লাহর বাবা উবাই ইবনে সুলুলকে জানাজা পড়ায় দেয়। ও দোস্ত, জানাজা পড়ানোর আগে নবী যেই কাজটা করছেন, নবী নিজের জামা মোবারক খুইলা মুনাফিকের সরদারের গায়ের কাফন বানায়া দিছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও দোস্ত, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যক্তি নবীরে এত পরিমাণ কষ্ট দিছে, কিন্তু তারপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো রাগ করায় নাই। নবী বলে, চাই না আমার একটা উম্মত নাপাক হয়া, নবী বলেন, আমি চাই না আমার একজন বান্দা, আল্লাহর বান্দা নাপাক হয়া কবরে যায়, এটা আমি চাই না। আল্লাহর রাসূল যায় মুনাফিকের সরদারের জানাজা পড়ানোর আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামা খুইলা কাপন বানাই দিছে, কাপন পরাই দিছে। এখানেই শেষ না। হযরত আব্দুল্লাহ বলে, আল্লাহর রাসূল, আমার বাবাকে জানাজা পড়ানোর উপরে আল্লাহর রাসূল নিজের আঙ্গুলি দিয়া মুখের লালা বের কইরা মুনাফিকের সরদারের মুখে দেয় আর বলে, মুনাফিক সরদার, আল্লাহু আকবার, মুনাফিক সরদার, আমাকে জিন্দেগি ভর কষ্ট দিয়েছো, কিন্তু আমি চাই না তুমি নাপাক হইয়া কবরে যাও। আল্লাহর রাসূল নিজের লালা বের কইরা মুনাফিক সরদারের মুখে দিয়া বলে, ও মুনাফিক সরদার, মুখের মধ্যে লালা নে, নাপাক হইয়া কিন্তু কবরে যাইস না, আল্লাহর কবরের আযাব কিন্তু সহ্য করতে পারবি না।
সুবহানাল্লাহ। আল্লাহর কবর আযাব কত কঠিন। এই জন্যই হযরত উমর বলেন, আমার জিন্দেগীর একটাই তামান্না, একটাই আকাঙ্ক্ষা, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। হায় আল্লাহ, আমাকে মরণ দিবা কিন্তু আমার একটা শহীদি মরণ দিও, শহীদি মরণ। ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ, আমাকে মৃত্যু দিবা শহীদি মরণ এবং তোমার রসুলের কবরে যেন আমার মৃত্যু হয়, তোমার রসুলের দেশে যেন আমার কবর হয়। আল্লাহ তুমি তৌফিক দান করো। এই জন্যই হযরত উমরকে যখন কাফের মুশরিকরা খঞ্জুরি দিয়ে আঘাত করছে, নারী বুড়ি বের হয়ে গেছে, খাদ্যনালী বের হয়ে গেছে, হাকিম সাহেব বলছে, উমর নারী বুড়ি বের হয়ে গেছে, বেশিক্ষণ আর বাঁচবেন না, তাড়াতাড়ি করে আপনার পরবর্তী খলিফা নিযুক্ত করেন, পরবর্তী খলিফা। হযরত উমরের চিন্তা হলো আর একটা। ওমর আসমানের দিকে তাকায় আর খুশি হয়ে বলে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমারে শহীদি মরণ দিলা, তুমি আমারে কি পরিমাণ পছন্দ করো, কি পরিমাণ ভালোবাসো। হাকিম সাহেব আইসা ডাকিয়া বলে, ওমর আপনার বুঝি চিন্তা নাই, আপনার বুঝি পেরেশানি নাই, কিছুক্ষণের মধ্যে দুনিয়ার থেকে বিদায় নেবেন, কারণ আপনার নারী বুড়ি বের হয়ে গেছে, পরবর্তী খলিফা নিযুক্ত করেন, তাড়াতাড়ি নিযুক্ত করেন। হযরত উমর চোখের পানি ছেড়ে বলে, উমর আজকে তুমি কারে খেলাফতের দায়িত্ব দিয়া যাইবা? হযরত উমর বলে, আবু বকর আমার যদি খেলাফতের দায়িত্ব না দিয়া আমি উমরের মুয়াজ্জিনের দায়িত্ব দিতাম, দিনে 5 বার করে আমি মানুষকে নামাজের দিকে ডাকতাম, উমরের কোনো হিসাব হইতো না। হযরত উমর বলে, কাকে খেলাফতের দায়িত্ব দিব? এরপরে হযরত উসমানের উপরে খেলাফতের দায়িত্ব পড়ছে। হযরত উসমান খেলাফতের দায়িত্ব পাইছে। এই দিক দিয়া হযরত উমরের মাথার মধ্যে আরেকটা চিন্তা আসছে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আয় আল্লাহ তুমি আমারে শহীদি মরণ দাও, শহীদি মরণ যেন আমার হয়। আরেকটা কথা আসছে, ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ তোমার নবীর দেশে যেন আমার কবর হয়, আমাকে তুমি কবুল করো। এখন সন্তান আব্দুল্লাহ রে ডাক দিয়ে বলে, ও বাবা আব্দুল্লাহ, তোমার বাবার একটা শেষ ওসিয়ত তুমি শুনবা কিনা বলো। তুমি তাড়াতাড়ি উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকার কাছে যাও, তাড়াতাড়ি যায় বলো তুমি তোমার বাবার জন্য একটা কবরের জায়গা ভিক্ষা চাও, তোমার বাবাকে যেন কবরের জায়গাটা ভিক্ষা দিয়া দেয়। কেন তোমার বাবা কবরের জায়গা ভিক্ষা চায়? কারণ তোমার বাবা কবরের আযাব সহ্য করতে পারবে না, কারণ তোমার বাবা বড় আমলের মধ্যে কমতি আসে। ও আব্দুল্লাহ তাড়াতাড়ি যাও, কারণ নবী যে জায়গায় ঘুমাইছে, নবীর পাশে হাজী সাইয়্যিদানা হযরত আবু বকর ঘুমাইছে, নবীর বাম পাশের জায়গা আয়েশা সিদ্দিকার জন্য খালি রাখছে, তাড়াতাড়ি যাও তোমার বাবার জন্য কবরের জায়গাটা ভিক্ষা চাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ওমরের চিন্তা কি কারণ হলো? আমি শহীদি মরণ পাইলাম কিন্তু আমার কবরটা ভালো জায়গায় হইল না, আমি কবর আযাব আমি উমর সহ্য করতে পারবো না। এজন্য হযরত উমর সন্তানকে পাঠাইছে ভিক্ষুক সাইয়া। এখন সন্তান যা বলে, ও আয়েশা সিদ্দিকা, আপনার কাছে আমার বাবার একটা আরজি লইয়া ভিক্ষুক হইয়া আপনার দরজায় দাঁড়াইছি, বলেননি আমার বাবারে আপনার জন্য রাখা কবরের জায়গাটা দিবেননি? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ শোনো, কেন তোমার বাবার আমি কবরের জায়গাটা দিয়ে দিব? কারণটা শোনায়া দে। কারণ তোমার বাবা সাধারণ সাহাবী না, আল্লাহর রাসূলের জবান থেকে শুনছি, লাউ কানা বাদি নবিয়ুল্লাহ কানা উমর। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর রাসূল বলেন, আয়েশা আমার পরে কেউ যদি নবী হইতো সে হইতো হযরত উমর। আয়েশা সিদ্দিকা বলেন, আব্দুল্লাহ তোমার বাবারে আমি এই জন্য কবরের জায়গাটা দিয়ে দিব, এই জন্য কবরের জায়গাটা দিয়ে দিব, কারণ তোমার বাবা সাধারণ সাহাবী না, বড় দামি সাহাবী। তোমার বাবা এমন মানুষ, যেদিন আজানের শব্দ হযরত আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি আল্লাহর নবীর সাহাবী প্রথম স্বপ্নে দেখলো, স্বপ্নে দেখার পরে আল্লাহর রাসূলের সামনে আইসা বলো, ইয়া রাসূলুল্লাহ আমি কিছু কালেমাত স্বপ্ন দেখছি। আল্লাহর রাসূল বলেন, সাহাবী
কি শব্দ স্বপ্নে দেখছো তাড়াতাড়ি শোনাও। আল্লাহ রসুলের কাছে শব্দগুলো শোনাইল। আল্লাহ রসুল বলেন, সাহাবী, এইগুলো সাধারণ কোনো শব্দ না, এইগুলো হলো আজানের শব্দ। আল্লাহর রসুলের সামনে ওই ব্যক্তি শব্দ প্রকাশ করে চলে গেল। আল্লাহর রসুলের সামনে দাঁড়ানো ছিল হযরত উমর। এখন হযরত উমর ডাক দিয়া বলে, আল্লাহর নবী, যেই স্বপ্নগুলো নাই শব্দ সাহাবী শব্দগুলো দেখছে, আমি উমর কয়েকদিন পূর্বে থেকে এই স্বপ্নগুলো দেখতেছি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, সাহাবী উমর, কেন তুমি সাহাবী থাকতেই কথা বললা না? এই শব্দ তুমিও স্বপ্ন দেখছো? হযরত উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একজন ভাই সে নিজেকে বড় মনে করতেছে, আমার একজন ভাই আজকে তার কথা স্মরণ করে লেখা থাকবে, সে আজানের শব্দগুলো স্বপ্ন দেখছে। এখন আমি যদি বলি আমি এই স্বপ্নগুলো স্বপ্নে দেখছি, শব্দ স্বপ্নে দেখছি, তাহলে আমার ভাইয়ের মান ক্ষুণ্ণ হয়ে যায়। আমি উমর চাই না আমার ভাইয়ের মান কইমা যাক। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, তোমার আরেকটা বাবাকে শোনাই, কেন তোমার বাবারে আমার জন্য রাখা কবরের জায়গাটা দিয়া দিব? হযরত আলী বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে নাই। আমি আলী রাতের বেলা স্বপ্নে দেখলাম, স্বপ্নে দেখতেছি রাতের বেলা, অর্ধরাতের পরে স্বপ্নে দেখলাম হযরত আলী বলেন, আল্লাহর রসুলের পিছনে ফজরের নামাজ পড়তেছি। আল্লাহর রসুলের পিছনে ফজরের নামাজ পড়ার পরে আল্লাহর রসুল যেই সূরা দিয়া ফজরের নামাজ পড়াইল, আল্লাহর রসুল ফজরের পরে কিছু আমল সূরা শিক্ষা দিল। আল্লাহর রসুলের সামনে ফজরের নামাজের পরে এক ভাণ্ড খেজুর হাদিয়ে আসলো। এরপরে আল্লাহর রসুল সবাই লাইন দিয়ে দাঁড়াইতে বললেন, আমি আলীও লাইন দিয়ে দাঁড়াইলাম। সবাইকে আল্লাহর নবী একটা একটা খেজুর হাদিয়া দিল। আমি আলীও আল্লাহর নবীর সামনে যায় হাত পাড়াইয়া ধরলাম, আমি আলীরেও একটা খেজুর দিল। আমি আলী একটা খেজুর মুখের মধ্যে দিয়া আরেকটা খেজুরের জন্য যখন হাত বাড়াইলাম, আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া বলেন, আলী, সবার জন্য একটা খেজুর, তুমি আলীর জন্য একটা খেজুর। আল্লাহর রসুল মুস্কি হাসি দিলেন, আমি আলীর আরেকটা খেজুর দেই নাই। সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, এই স্বপ্ন দেখার পরে মুয়াজ্জিন আজান দেয়, মসজিদে মদিনায় আজান হইতেছে, আমার ঘুম ভাঙলো, আমার স্বপ্ন ভাঙা গেল, আল্লাহর রসুল দুনিয়াতে নাই। আমি তখন তাড়াতাড়ি করে ইস্তিনজা করে ওযু করে মসজিদে নববীর মধ্যে হাজির হইলাম। উমরের খেলাফত আমল যা দেখলাম, হযরত উমর ইমামতি করে। রাতের বেলা যেই স্বপ্ন দেখছি, হযরত আল্লাহর নবী যেই সূরা দিয়া ফজরের নামাজ পড়াইছে, হযরত উমরও একই সূরা দিয়া ফজরের নামাজ পড়াইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ফজরের পরে যেই সূরা শিক্ষা দিয়েছে, হযরত আলী বলেন একই সূরা হযরত উমর সবাই শিখাইতেছেন। আল্লাহর রাসূলের সামনে যেই ভাণ্ড দিয়া খেজুর আসছে, একই হুবহু একই ভাণ্ড দিয়া আল্লাহর নবীর সামনে ওই ভাণ্ডের খেজুর আবার হযরত উমরের সামনেও আসছে। এখন হযরত উমর আল্লাহর রসুলের মতো সবাই রে বললেন, সবাই লাইন ধরে দাঁড়ায় যাও, সবাই লাইন ধরে দাঁড়ায় যাও। সবাই লাইন ধরে দাঁড়ায় গেল। হযরত আলী বলেন, আমিও রাতের মতো স্বপ্নের মতো আবার উমরের সামনে লাইন ধরে দাঁড়ায় গেলাম। হযরত উমর সবাই একটা একটা খেজুর দিল, আমি আলীরও একটা খেজুর দিল। হযরত আলী বলেন, সবার মতো একটা খেজুর নিলাম, রাতের মতো একটা খেজুর মুখের মধ্যে দিয়ে আর একটা হাত আমি বাড়াইলাম। এমন সময় হযরত উমর মুস্কি হাসি দিলেন, আরেকটা খেজুর আমাকে দেন নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এখন হযরত উমর ডাক দিয়ে বলেন, আলী, রাতের বেলা নবী তোমারে কিন্তু দুইটা খেজুর দেয় নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আলী, রাতের বেলা নবী তোমারে একটা খেজুর দিছে, দুইটা খেজুর দেয় নাই। রাতের বেলায় নবী যদি তোমারে দুইটা খেজুর দিত, আলী, আমিও তোমারে দুইটা খেজুর দিতাম, তোমারে কিন্তু একটা খেজুর দিছে। মুস্কি হাসি দিয়া বিদায় করছে। হযরত আলী বলেন, আমারে উমর মুস্কি হাসি দিয়া বিদায় করে। আর হযরত উমর ডাক দিয়া বলে, আলী, এখন আমি
বাইঙ্গা যদি তোমার আমি 2টা খেজুর দেই আলী, বল না ভাই আলী, হাসরের ময়দানে আদালতে কিবরিয়াতে আমি কি হিসাব দিব? আমারে জিগায় ও উমর, বন্ধুর তাকসিম বাইঙ্গা তুমি 2টা খেজুর কেমনে দিলা, স্বজন প্রীতি করলা, আলী তোমার কি হবে? এখন উমর বলে, আলী বলো আমি উমরের কি হবে? কারণ আমার জিন্দেগির কোনো আমল নাই, কারণ আমাকে আবু বকর এমন একটা দায়িত্ব দিয়া গেছে সারা জিন্দেগি। হযরত উমর বলে, আবু বকর আমার যদি খেলাফতের দায়িত্ব না দিয়া যদি আমারে মদিনার মুয়াজ্জিন বানাই দিয়া যাইতেন, মরতে আমার কোনো হিসাব হইতো না, কারণ মানুষকে দিনে 5 বার আমি মুয়াজ্জিন সাইজা নামাজের জন্য ডাকতাম। আবু বকর আমারে কি দায়িত্ব দিয়া গেলেন? এই জন্য হযরত উমর সবসময় চিন্তা করতো, আল্লাহ আমার কবরের হিসাব কি হবে, আমার কবরের আযাব কেমন হবে, আমি উমর কবর আযাব কেমনে সহ্য করব? আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আয় আল্লাহ তুমি আমার শহীদি মরণ দাও। যদি আমি উমরের শহীদি মরণ হয় তাহলে আমার বিনা হিসাব জান্নাত নসিব হবে। যদি আমার উমরের ওয়াজআল বাইতি ফি বালাদি রাসূলিক, যদি তোমার বন্ধুর দেশে যদি আমার কবর হয়, নবীজির পাশে আমার কবর হইলে কবর আযাব আমার মাফ হবে। এই জন্য আয়েশা সিদ্দিকা বলেন, আব্দুল্লাহ রে তাড়াতাড়ি যাও, তোমার বাবার যাইয়া সুসংবাদটা শোনায় দাও। তোমার বাবার যেহেতু নারী বুড়ি বের হয়ে গেছে, খাদ্য নালী কাইটে গেছে, তোমার বাবা বেশিক্ষণ বাঁচবে না। এরপরে হযরত উমর আসছে। ও দোস্ত, হযরত উমরের কি পেরেশানি, কি চিন্তা। হযরত উমরের সন্তান আব্দুল্লাহ আসছে। হযরত উমরের সন্তান আসছে বলে বাবারে তাড়াতাড়ি কইরা সুসংবাদটা শোনায় দে। বাবারে বলছে, বাবা আয়েশা সিদ্দিকা নিজের জন্য রাখা জায়গা রাসূলের বাম পাশে তোমার জায়গাটা ভিক্ষা দান করছে, তো উমারে দিয়া দিছে। বাবারে তাড়াতাড়ি তুমি খুশি হয়ে যাও। হযরত উমর ডাক দিয়া বলে, আল্লাহ তুমি আমার এত ভালোবাসো, জিন্দেগির আমল আমার, জিন্দেগির ইচ্ছা, জিন্দেগির স্বপ্ন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। রাসূলের কথা, আল্লাহুম্মা আহইনি মা আলিমতাল হায়াতা খায়রাল লি ওয়া তাওয়াফফানি ইযা আলিমতাল ওয়াফাতা খায়রাল লি। হযরত উমর বলেন, আল্লাহ আমার নবীর সেই আয়াত হাদিস আমি পড়ি, আমার যখন মৃত্যু হইলে তুমি খুশি, সেই সময় আমার মৃত্যু দিও আল্লাহ। ও আল্লাহ তুমি আমারে ভালোবাসো, আমার শহীদি মরণ হইল, আমার কবরটাও নবীর কবরের পাশে মদিনায় হবে। এখন আমার মরণ হইলে কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। আল্লাহ তাআলা হযরত উমরকে জান্নাত দান করলেন। এমন সময় হযরত উমর দুনিয়া থেকে চলে গেল। এখন হযরত আব্দুল্লাহ এখন বাবাকে গোসল করানোর জন্য ভিতরে পাঠানো হলো। যাদেরকে গোসল করানোর দায়িত্ব দেওয়া হলো তারা ভিতরে যায়া গোসল করানো শুরু করে, কাপড়গুলো খোলানোর পরে এখন তারা হাউমাউ করে চিৎকার শুরু করে দিছে। যারা গোসলের বাইরে ছিল তারা সবাই বলে, কি হইল, কি হইল? হযরত উমরের গোসলখানায় কেন কান্নার আওয়াজ, কি হইল হযরত উমরের? এখন সবাই দৌড় দিয়া বের হয়ে আসে, বলে কার এত বড় সাহস? হযরত উমরের এত আমলের পরেও, হযরত উমরের খোদাবিতি এত থাকার পরেও, যেই উমরের কথা আল্লাহর নবী বলছে, লাউ কানা বাদি নবিয়্যুল্লাহ কানা উমর, উমরের এত মানশান হওয়ার পরেও যে উমরকে কারা আঘাত করলো, উমরকে মৃত্যুর আগে আগে কে যেন বেত্রাঘাত করছে, উমরের পিঠের মধ্যে বেতের আঘাত দেখা যায়। সবাই কান্না করে, যারা উপস্থিত হয়েছে সবাই কান্নার রোল পড়ে গেল। হযরত উমর এমন কি করছে, যেই সময় মৃত্যুর সময় হযরত উমরের পিঠের মধ্যে এত বেত্রাঘাত দেখা যায়, কার এত বড় সাহস? এমন সময় হযরত উমরের সন্তান হযরত আব্দুল্লাহ বলে, ও মদিনার মানুষেরা চুপ করো, কান্নাকাটি করবা না। আমার বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে সমস্ত কাজ করে সব কিছু আমার বাবা ডায়েরিভুক্ত করে রাখে। হযরত উমর দৌড় দিয়া আলমারির ভিতর থেকে যা একটা ছোট্ট ডায়েরি বের করে নিয়ে আসছে। ও দোস্ত, হযরত উমরের কি পরিমাণ চিন্তা! হযরত আব্দুল্লাহ তাড়াতাড়ি করে ছোট ডায়েরি বের করে নিয়ে আইসা হযরত উমর সবার সামনে ডায়েরিটা পাঠ করে শোনায়। হযরত উমরের ডায়েরির মধ্যে লিখছে, ও ও আব্দুল্লাহ, ও আমার সন্তান, ও মদিনার মানুষ, ও আবু বকর, আমার এমন একটা দায়িত্ব দিয়ে গেছেন, আমার জিন্দেগির বড় স্বপ্ন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি
ফি সাবিলিক, হায় আল্লাহ তুমি আমার শহীদি মরণ দিও। ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, হায় আল্লাহ রাসূলের দেশে যেন আমার মরণ হয়। কারণ রাসূলের সাহাবী দিলের মধ্যে বড় আশা, আমার সন্তান আব্দুল্লাহ গেছে, সন্তান আমার ফেরত আসবে না। আয়েশা সিদ্দিকা আমার সন্তানরে ফিরাই দিবে না। আয়েশা সিদ্দিকা যেহেতু আমার সন্তানরে পাঠাইছি, আমাকে কবরের জায়গা দিয়ে দিবে। এখন হযরত ওমর তাড়াতাড়ি কইরা ডায়েরির মধ্যে লিখছে, ও ওমর তোমার সন্তান যদি আয়েশা সিদ্দিকার কাছ থেকে যদি সংবাদ নিয়ে আসে তোমাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, তোমাকে রাসূলের কবরের বাম পাশে তোমাকে রাখার অনুমতি আয়েশা দিয়েছে। ও বল না ওমর, আজকে তো মৃত্যুর পর কবরের আযাব তুমি মাপ পাইবা, কিন্তু শাসন কার্য চালাইতে যাইয়া কি পরিমাণ তুমি কষ্ট দিয়েছ, কি পরিমাণ তুমি নিজের উপর জুলুম করেছ। এই জন্যই তো দোস্ত আমরা বারবার বলি আল্লাহুম্মা নাফসি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি জুলমান, আয় আল্লাহ নিজের নফসের উপর জুলুম করেছি, নিজেই স্বীকার করে কতটুকু জুলুম করেছি, জুলমান কাসীরা, আমরা নিজের উপর অনেক বেশি জুলুম করেছি। এই জন্য হযরত ওমর বলেন, ওমর ডায়েরির মধ্যে লেখে, ওমর আজকে তুমি মৃত্যুবরণ করবা, তুমি তো মারা যাইবা, আজকে কি নিয়ে তুমি যাইবা? ওমর রে, যে পরিমাণ তোমাকে আমল করার জন্য আল্লাহ পাঠাইছে এই পরিমাণ আমল তুমি করলা কিনা? এই জন্য হযরতে ওমর মৃত্যুর আগেই কাঁচা বেত দিয়া নিজের পিঠের মধ্যে আঘাত কইরা বলে, ওমর যদি শাসন ক্ষমতার হিসাব নেই, হিসাব দিতে পারবা তো? ওমর যদি তোমাকে বলা হয় তুমি আজকে এক গ্লাস পানির হিসাব দাও, হিসাব দিতে পারবা তো? ওমর তুমি হক নষ্ট করছো, আজকে তুমি হক নষ্ট করাটা ফিরাই দাও। এই জন্য হযরত ওমর ব্যত্রাঘাত করে এখন সবাই পুরা মদিনায় কান্নার রুল পড়ে গেছে, যে উমর দেখলে সবাই ভয়ে পালাইতো, আজকে উমর নিজের শরীরের মধ্যে ব্যথার দিয়া গেছে। এখন ডায়েরি বন্ধ করছে, হযরত উমর দুনিয়ার থেকে বিদায় নিছে। এখন চিন্তা করেন দোস্ত, হযরত উমর নবীর সাহাবী হওয়ার পরেও, হযরত উমর আশারায়ে মুবাশশারা হওয়ার পরেও হযরত উমর মৃত্যুর আগে নিজের পিঠের মধ্যে নিজে ব্যত্রাঘাত কইরা গেছে। ও দোস্ত, খাট পালনে শোয়া কি কবরের আযাব মাফ করানো যাবে? খাট পালনে শুয়া কবর আযাব মাফ করা যাবে না দোস্ত। এই জন্য বলি, যাদের জন্য জান্নাত ওয়াজিব আল্লাহ তাআলা দুনিয়া থাকতেই সার্টিফিকেট দিয়েছেন, আজকে তাদেরই যদি এই অবস্থা হয় তাহলে আমাদের কি পরিমাণ চিন্তা করা দরকার আছে না নাই? ও দোস্ত, যেই নবীর উম্মত হইলাম, কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিব, যেই নবীর উম্মত হইলাম, নবী আমাদের জন্য কি পরিমাণ পেরেশানি করে, নবী আমাদের জন্য কি পরিমাণ ভালোবাসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, ওই দিন বাবা আদম আমারে ডাক দিবে। আদম, বাবা আদমের ডাক শুনে আমি তাকাইব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বাবা আদম আমারে ডাক দিবে, মুহাম্মদ, আল্লাহু আকবার, তোমার একটা উম্মতকে 2 রাত জাহান্নামে নিয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, বাবা আদমের ডাক শুই না আমি তাড়াতাড়ি তাকাইব, আমি তাড়াতাড়ি ফেরেশতারে ডাকবো, ও ফেরেশতা আমার উম্মতরে নিয়ে একটু দাঁড়াও, উম্মতরে নিয়ে দাঁড়াও। কিন্তু ফেরেশতা ডাক শুনবে না, তাড়াতাড়ি ফেরেশতা ওই ব্যক্তিরে নিয়ে জাহান্নামে দ্রুত যাইতে থাকবে। এরপরে আবার ডাক দিবে, শুনবে না। এখন আল্লাহর নবী বললেন, আল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ তুমি বলছো দুনিয়ার জিন্দেগি থেকে আখিরাতের জিন্দেগি সুন্দর, তুমি বলছো তুমি এমন কিছু দান করবা আমি নবী খুশি হইব। আল্লাহ আমার একটা উম্মতকে আমার সামনে দিয়া জাহান্নামে নিয়ে যায়, আল্লাহ
আমার ডাক ফেরেশতা শুনে না। আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতা, আমার বন্ধু ডাকে, তাড়াতাড়ি পিছন দিকে তাকাও। আল্লাহু আকবার বলেন। তাড়াতাড়ি পিছন দিকে তাকাও, আমার বন্ধু যেন কষ্ট না পায়। আমি বন্ধুরে সার্টিফিকেট দিয়েছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার বন্ধু যা চাইবো আমি তাই দান করব, কারণ আমি হলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বন্ধু হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি হলাম বিচার দিনের মালিক। আমার বন্ধু হলো বাদশা। আমার বন্ধু আমার পাশে আরশের ছায়ার নিচে বলবে। আমার বন্ধু বলবে, আমি আল্লাহ শুনবো। আমার বন্ধু যা বলবে আমি আল্লাহ শুনবো। আল্লাহ বলেন, ও বন্ধু, আপনার সব কথা আমি শুনবো। বন্ধু, আপনাকে দিয়ে আমি জান্নাত উদ্বোধন করাবো। সুবহানাল্লাহ। আপনাকে দিয়ে আরশের ছায়ার নিচে বসাবো। বন্ধু, আপনি হাসরের ময়দানে আপনি সর্বপ্রথম সুপারিশকারী হইবেন। আপনি যার জন্য সুপারিশ করবেন তাকে আমি আল্লাহ জান্নাত দিয়া দিব। কারণ এক নবী আরেক নবীর কাছে যাব, কোনো সুপারিশ কাজে লাগবে না। উম্মত নবীর কাছে যাবে, কোনো সুপারিশ কাজে লাগবে না। মুসা কালিমুল্লাহর কাছে যাইবে, কোনো কাজে লাগবে না। ঈসা রূহুল্লাহর কাছে যাইবে, কোনো কাজে লাগবে না। ইসমাইল জবিহুল্লাহর কাছে যাবে, কোনো কাজে লাগবে না। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে, কোনো কাজে লাগবে না। রহমাতুল লিল আলামিন নবীর কাছে যাবে, কাজে লাগবে। কারণ সব মানুষ শুধু নাফসি 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 নিজের চিন্তা করতে থাকবে। শুধু একজন নবী আমার আপনার চিন্তা করবে, নাফসি উম্মতি 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 উম্মতি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ও দোস্ত, সুপারিশ করবেন তো একটা জিনিস দোস্ত মাথায় রাখবেন, সুপারিশ করবেন, তবে আপনার বান্দার আমল নামাটি একটু দেখা দেখা সুপারিশ করবেন। বান্দার আমল নামাটি কি ভালো না বান্দার আমল নামাটি কি মন্দ না ভালো, একটু দেখা দেখা সুপারিশ করবেন বন্ধু। কারণ আপনার সুপারিশ আমি ফেরত দিতে পারবো না। ও দুস্থ, বলেন তো এখানে যারা আছেন, যদি আপনার আমার আমল নামায় যদি আল্লাহর রসুলের সামনে আল্লাহর রসুল তালাশ করে যদি আল্লাহর রসুল সুপারিশ করে, যখন আমল নামায় লেখা থাকবে 365 দিনের মধ্যে কোনো দিন ফজরের নামাজ জামাতে নাই, দেখবে রসুল একটা সুন্নত আপনার ভিতরে নাই, দুস্থ বলুন তো সেদিন কি রসুলের সামনে হিসাব দেওয়ার ক্ষমতা আছে? আল্লাহর রসুল বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাকে যখন পাঠাইবে, ফেরেশতাকে পাঠানোর উপরে আমি ফেরেশতারে ডাক দিয়ে বলবো, ও ফেরেশতা, তোমরা মনে কিছু নিবা না, আমার বান্দারে তোমরা কেন জাহান্নামে নিয়ে যাইতেছো? একটু আবার বান্দার আমল নামাটা আমার সামনে ওজন করো। আল্লাহু আকবার বলেন। আমার সামনে বান্দার আমল নামাটা ওজন করো। বান্দার আমল নামা ওজন করা হবে, আমলের পাল্লাটা নিচের দিকে চলে যাবে, বদের পাল্লাটা উপর দিকে উঠে যাবে। 3টা রাওয়ায়াত দুস্থ বলার মতো সময় নাই। একটা রাওয়ায়াত বলবো, আল্লাহর নবী একটা কাগজের টুকরা আমলের পাল্লাই দিয়ে দিবে, আমলের পাল্লাটা বাড়ি হয়ে যাবে। জাহান্নামের ফেরেশতা ছেড়ে দিবে, জান্নাতের ফেরেশতা জান্নাতে নিয়ে প্রবেশ করতে থাকবে। এমন সময় ওই ফেরেশতা হিসকি দিয়া করে দিলবে, তোমরা আমারে ছাড়ো, আজকে বিপদের দিনে যে আমাকে উপকার করলো তার পরিচয়টা একটু জানি। সামনে আসছে, বলবে, আপনি কে আমার এত বড় উপকার করলেন? জাহান্নাম আমার জন্য নির্ধারিত হয়ে গেছিল, কে আপনি আমার জন্য এত বড় একটা উপকারের কাজ করলেন? আজকে আমার বাবা আমারে চিনে না, আমার মা আমারে চিনে না, আমার ভাই আমারে ভাই বলে পরিচয় দেয় না, আজকে এমনকি আপনি আমাকে এত উপকার করলেন। আল্লাহর রসুল বলেন, ও আমার উম্মত, আমি দুনিয়াতে নাই কিন্তু তুমি আমার উপরে দরুদ পড়তা, আমার সুন্নতের উপর আমল করতা, আমার সুন্নতগুলো তুমি খুঁজা খুঁজা আমল করতা। ও উম্মত, আমার জন্য তুমি দরুদগুলো পড়তা, তোমার সব কিছু ঠিকানা সহ আমার রওজা মুবারকে জমা থাকতো। আজকে তোমার সেই জমাকৃত দরুদগুলো তোমার আমলের পাল্লায় দিয়ে দিলাম। আমি হলাম আখিরি জামানের নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাই দিবেন। জাহান্নাম নির্ধারিত হওয়া লোকের উপর জান্নাত নির্ধারণ হয়ে যাবে। ও দোস্ত, এই জন্য আপনাদেরকে বলবো, আজকে আমরা যারা এখানে আসছি রসুলের সুন্নতের উপর আমল করব তো ইনশাআল্লাহ।